কি মরিচ লাগাচ্ছেন ভাই? দেখি আপনার চেহারা দেখি। এগুলো গ্রিন সুপার, আপনার গ্রিন সুপার। আপনি এই নার্সারিতে কত বিঘা জমি মরিচ চারা লাগাবেন? ওই তো আপনার 7 বিঘে 8 বিঘে। কি কি চারা লাগাবেন? বিজলি প্লাস, লোবিন, স্টার প্লাস, আপনার কারিশমা, গ্রিন সুপার, গ্রিন মেসি, পিনিয়ন। প্রিমিয়াম। আজকে থেকে বীজ ফলন শুরু হইলো? আজ থেকে বীজ ফলন শুরু হবে। তাহলে কত দিনের মধ্যে আপনার চারা বিক্রি করতে হবে? 15 দিনের মধ্যে ফলন শেষ, 20 দিন 19 দিনের মধ্যে চারা বিক্রি শুরু হয়। কিন্তু আমরা হয়ে আছে, চারা হয়ে আছে 8 দিন হয়। এটা খালি মাটির দোয়ার সাথে ক্লিয়ার। আল্লাহ পাক রহমতে মালিক। আমরা এই নার্সারির লোকেশন কেমন? যদি সারেকান্দি থেকে কেউ আসতে চায় তাহলে কীভাবে আসবে? সারেখানি থাকে আপনার ডাইরেক্ট কুতুবপুর থেকে 10 টাকা ভাড়াটা। এই জায়গার নাম কি? জোরগাছা বাঙালি ব্রিজ, সোনামে মডেল গ্রাম। জোরগাছা বাঙালি ব্রিজ, সারেকান্দি কুতুবপুর থেকে কুতুবপুর থেকে 10 টাকা ভাড়া। তার মানে সারেকান্দির ওই পূর্ব পাশে যতগুলো শহর আছে তারা সারেকান্দি ওই দিক দিয়ে আসতে পারবে? ওই দিক দিয়ে আসে, এ ছায়াটা দেওয়া আসে। বলার নিজ বলালে ওগুলো বলাটা তো পুরোই কাস্টমার আমাদের, নিজ বল 200 কাস্টমার আছে। নিজ বলালে তাহলে সারেকান্দি হয়ে আসতে পারবে। আর যদি কেউ যে আপনার সোনাতলার ওই দিক থেকে আসে? ওই দিক থেকে আসলে পারে আপনার আরও সহজ হয়। ডাইরেক্ট সোনাতলা থেকে সারেকান্দি, ওর থেকে 20 টাকা। আর বগুড়া সদর থেকে আসলে আপনার এক রোড চালাপাড়া থেকে ডাইরেক্ট জোরগাছা। বনানী থেকে তো আসা যাবে? বনানী থেকে এক রোড। ওই যে আপনি ওয়াংপুর থেকে আসে, ওয়াংপুর আমাকে 4,000, 5 লাখ, 7 লাখ তাই প্রতি বছর ওয়াংপুর যায়। প্রতি বছরই যে আপনি বিজলি প্লাস, মরিচ সুপার, তুফান, গ্রিন সুপার এগুলো লাগান? প্রিমিয়াম প্রতি বছর থাকে। বিজলি আপনি এত দেরিতে লাগাচ্ছেন কি এগুলো? দেরিতে আপনি এদের সময়, এই সময় আগুন গেলে মারা যায়, কোকড়া লাগে, এটাই মেন টাইম। মানে আপনি বলতেছেন আগাম মরিচের আগাম জাতের গুলো মানে রোগ বালাই বেশি হয়, কিন্তু দাম তো বেশি পাওয়া যায়। দাম বেশি পাওয়া যায় না, এটাই আগামতে হয়ে যাচ্ছে। এটাই আগাম হয়ে যায় সর্বোচ্চ। আজকে গেল আপনি যারা যমুনার চরে লাগাবে তো তাদের জন্য এটা তো আগামী হয়, তার জন্য আগাম হয়ে গেল, সবার জন্য এটা আগাম হয়ে গেল। কিন্তু যারা পশ্চিম সাইডে যমুনা নদীর পশ্চিম পাশে যারা লাগাবে, পশ্চিম দক্ষিণ পাশে, তাদের জন্য তারা তো লাগাইছে না লাগাইছে, তারা মার গেছে, আবার নতুন করে গেছে, সব মার গেছে। আর একটা কথা, আপনার এই বীজের স্বচ্ছতা কি? আপনি বীজ যেটা বলবেন সেটাই হবে তো? গ্যারান্টি আপনার। সে সারই আমার না, সার যেগুলো বীজ দিয়ে যায়, মাসে এলে বীজ কিনতে পারে না। আপনার স্যার বলতে আপনার সাথে আরেকজন আছে? এলে বীজ তো কোনো নার্সারি কিনবি না। আপনি 1 কেজি বেশি 83 আছে, 1 কেজি বেশি 90 কিনবে। আপনি তো জানেন ক্ষমতা এলে বীজ কিনে। যাক, আপনাদের স্বচ্ছতা থাকলে ইনশাল্লাহ আগাবেন। আর যদি নার্সারি ব্যবসা কিন্তু একটা টেন্ডেন্সি, এই প্রবণতাটা আছে। কথিত একটা কথা আছে যে নার্সারি ব্যবসা, নার্সারিদের কাছে যদি বিজলি প্লাস চায় কেউ তাহলে বিজলি দেয়, আর বিজলি চাইলে অন্য জাত দেয়, জাত ঠিক থাকে না। আমরা সাইনবোর্ড গাড়া থাকি, ফলাতে গ্রিন সুপার এলে সাইনবোর্ড থাকি, প্রিমিয়ামের সাইনবোর্ড। স্বচ্ছতা থাকলে আগে যেতে পারবেন। আর আপনার যমুনার ওপারের মানুষের জন্য যেহেতু টার্গেট করে লাগাচ্ছেন, ওদেরকে যদি আপনি একবার ভালো বীজ দিতে পারেন, ইনশাল্লাহ আগামীতে বারবার আসবে, ওরাই ডেকে নিয়ে আসবে। গ্যারান্টি আমি সবগুলো গ্যারান্টি। তো আপনার লোকেশনও তো ভালো, এখানে রাস্তার সাথেই সব ভালো, সব যোগাযোগই ভালো। আপনি রংপুরে কীভাবে পাঠান এই বীজগুলো, চারাগুলো? আসে, আগের দিন আসে থাকে, নার্সারি অফিস থাকে, পরের দিন 1 লাখ, 1.5 লাখ, 12 জন 13 জন করে পিক আপ নিয়ে আসে, নিয়ে চলে।